ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজ 719তম অবস্থান বিক্ষোভ। এখন ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পদদেশে চলছে। এখন আমাদের অবস্থান বিক্ষোভের দ্বিতীয় পর্ব, অর্থাৎ দুপুর 2টোর যে লাইভ, সেই লাইভে আমরা উপস্থিত হয়েছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীবৃন্দ, যারা আমরা ইন্টারভিউ আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীবৃন্দ আমরা আছি এখানে, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মূল দাবি সিট আপডেট। 2016 সালের যে গেজেট, সেই গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত সিট আপডেট করে দ্রুত ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমরা অনড় রয়েছি। আমাদের আজ অবস্থান বিক্ষোভের 719তম দিন। এখন অবস্থান বিক্ষোভের দ্বিতীয় পর্ব, দুপুর 2টো লাইভ শুরু হচ্ছে স্লোগানের মাধ্যমে। চাকরির বয়স প্রায় শেষ, কি করবো অবশেষ? অবশেষ অবশেষ চাকরির বয়স প্রায় শেষ, কি করবো অবশেষ? অবশেষ অবশেষ নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই, আপনি চিঠি নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও, আপনি চিঠি নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও। 10টি বছর পেরিয়ে গেল, চিঠগুলো সব কারা পেল? 10টি বছর পেরিয়ে গেল, চিঠগুলো সব কারা পেল? টেট পাস ট্রেন আছি যত, চিঠ তোমার আছে তত, আছে তত, আছে তত। টেট পাস ট্রেন আছি যত, চিঠ তোমার আছে তত, আছে তত, আছে তত। 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না, মানছি না, মানব না। 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না, মানছি না, মানব না। এই হায় হায় একই হলো, শিক্ষক পথে এলো, এই হায় হায় একই হলো, শিক্ষক পথে এলো। এখন কয়েকজন চাকরি প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো। দিদি, আপনার নাম? আমার নাম কল্পনা চৌধুরী, আমি উত্তর 24 পরগনা থেকে এসেছি। আপনার মূল দাবিটা বলুন। আমাদের মূল দাবি হলো, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেল, যদি 10 বছর হলো আমাদের সিট আপডেট করে যে নিয়োগের দাবিতে আমরা এখানে বসে আছি, কিন্তু এই অবস্থান বিক্ষোভে আমাদের বুঝতে পেরেছি আমাদের 1 বছর হতে চায়। সামনেই ভোটের রেজাল্ট বেরোলো, তাই আমাদের যে দাবি সিট আপডেট করে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরি দিয়ে তাদের 10 বছরের বেকারের যন্ত্রণা অবসান ঘটাতে হবে। আজকে এই যে ভোটের আশায় সবাই ছিল, সবাই দিল যে রেজাল্ট বেরোলো, তাই দিদির কাছে আমাদের এখন একটাই রেজাল্ট বা উপহার, যেটা যেমন কোনো ছাত্র বা কোনো সন্তান পরীক্ষায় পাস করলে রেজাল্ট বেরোনোর পর তাকে উপহার বা পুরস্কার দেওয়া হয়, তেমনি দিদির কাছেও আমাদের এরকম একটাই রেজাল্ট বা রেজাল্টের ফল হিসাবে যে পুরস্কার, যে সমস্ত বেকারদেরকে চাকরির সিট আপডেট করে নিয়োগ করে তাদেরকে এই রেজাল্টে এই পুরস্কারটা দেওয়া হোক। সমস্ত যন্ত্রণা কষ্ট দূর করে তিনি যেন আমাদের সেই আর যাতে না আমাদের এই বসে থাকতে হয়, এই 1 বছরের মধ্যেই যেন সিট আপডেট করে আমাদেরকে চাকরিতে নিয়োগ করা হয় এবং আমাদের সমস্ত কষ্ট যন্ত্রণা দূর করা হয়। সেই পুরস্কারটা ওনার কাছে আশা রাখছি যে তিনি যেন শীঘ্রই আমাদের এই দাবিটা পূরণ করেন। নিয়োগ নিয়োগ নিয়োগ। আরেকজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলবো। কি নাম? আব্দুল আলী খান, সাউথ 24 পরগনা থেকে আসছি। আমি দীর্ঘদিন ধরে এই মঞ্চের সঙ্গে মঞ্চের 719 দিন প্রায় অতিক্রান্ত। রোদ ঝড় বৃষ্টিতে আমরা যেভাবে এই মঞ্চে আসছি এবং আমাদের একটাই আশা, আজকে এই আশপাশে গরম, যেখানে কেউ রাস্তায় বেরাতে পারছে, রাস্তায় লোকের দেখা নেই, ট্রেনের দুর্যোগ, তারপরে কিন্তু আমরা এখানে গুটিকত ছেলে মেয়ে এসেছি। আমাদের একটাই দাবি, অনেকের বয়স নেই, বয়স পেরিয়ে গেছে, এরপর আমরা কি করব? তাই আজকে এই শুভ দিনে দিদির আজকে যে ভালো দিন এসেছে, আমাদের আশা আমরা এই দিনে অন্তত আমাদের একটা শুভ দিন আমরা দেখব, আমাদের চাকরিটা হবে। হ্যাঁ, এটা আশা রাখছি। দিদি, আপনার কাছে করজোরে অনুরোধ, আমাদের চাকরিটা দিন, আমাদের পরিবারকে বাঁচতে দিন, আমাদেরকে বাঁচতে দিন, এটুকু আমি বলবো। আরেকজন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলবো, আমাদের সবার প্রিয় সুবীর। 719 দিন হয়ে গেল আজকে, অসহ্য গরম,
প্রচণ্ড গরমের মধ্যে 19 দিন তো হয়ে গেল, মানে আর 16ই জুন 2022-এর প্রথম এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের মঞ্চর সূচনা হয়েছে। আজকে 719তম দিন, আর কটা দিনে করে আমার 2 বছর পূর্ণ হতে চলছে। সরকার এবং কমিশনের কাছে আমার একটাই বার্তা এবং একটাই কথা বলবো যে এই যে 2 বছর হতে চলছে, এছাড়াও আরও 8টি বছর আমাদের জীবন থেকে চলে গেছে, টোটাল 10টা বছর। অতএব একটা শিক্ষিত বেকারের জীবনের অর্ধেকের বেশি বয়সটা অতিক্রান্ত হয়ে গেছে। অতএব তার জীবনের যেটা স্বর্ণালী যুগ যেটাকে বলা হয়, 25 থেকে 40 বছর বয়সটা তার অতিক্রান্ত হয়ে গেছে। অতএব বাকি যেটুকু সময় আছে সেই সময়টুকুতে যাতে আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তার একটা সুব্যবস্থা। সরকার প্রতি বছর 5 বছর অন্তর অন্তর যেমন সরকারের ভোট ব্যবস্থা পরিচালিত হয়, যেতে রাষ্ট্রের সাধারণ জনগণের যে কোনো পরিষেবায় যেন কোনো অসুবিধা না হয়, তো কমিশন এবং সরকারের কাছে আমারও সেই একটাই অনুরোধ, আপার প্রাইমারির আজ 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অতএব 6 থেকে 14 বছর বয়সের যে শিশুরা যে অবৈতনিক একটা বাধ্যতামূলক শিক্ষা পরিষেবা পেয়ে থাকে এবং যারা আগামী দিনে জাতি গঠনের মুখ্য ভূমিকা পালন করে, তারা কিন্তু বঞ্চিত। অতএব আর্থিক পরিষেবা যদি কাউকে মানে জনগণ পায়, তার সাথে শিক্ষার পরিষেবাটা যাতে তারা সমতুল্যভাবে বজায় থাকে, কমিশনের কাছে সেই অনুরোধ রেখে বলছি, এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির দাবি জানাচ্ছি আমরা তাদের কাছে অতি দ্রুত সত্তর 8(3)B রুলটাকে মান্যতা দিয়ে আপার প্রাইমারিতে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কমিশন একটা কথা বলছেন, ফিউচার ভ্যাকান্সি ফিউচার জেনারেশন হতে পারে না, কারণ প্রথম যে পরীক্ষাটা আছে সেটাই আজ পর্যন্ত সুসম্পন্ন হয়নি, মানে নিয়োগ প্রক্রিয়া করতে পারেনি। তো কমিশনের কাছে অনুরোধ, 8(3)B রুলসকে মান্যতা দিয়ে যত সংখ্যক সিট আছে আপডেট করে, যারা টেট পাস ট্রেন আছে তাদেরকে নিয়োগের সুব্যবস্থা করার পরে অনেক সিট পড়ে থাকবে, সেই সিটটাকে যাতে দ্রুততার সহিত নোটিফিকেশন দিয়ে পরবর্তী যে জেনারেশনের কথা তিনি বলেছেন তাদেরকেও সেই সুযোগটা দেওয়া হোক, যাতে অবৈতনিক শিক্ষাটা যাতে ভেঙে না পড়ে। কমিশনের এবং সরকারের কাছে এটাই আমার করণীয়। নিয়োগ 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 জোরে নিয়োগ চাই, চাকরির বয়স প্রায় শেষ। আপনার সিটে নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, আপনার সিটে নিয়োগ চাই, দাবি 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 মোদের একটাই, আপনার সিটে নিয়োগ চাই, দাবি 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 মোদের একটাই, আপনার সিটে নিয়োগ চাই, আপনার চিঠে নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও, বাঁচতে চাই, বাঁচতে দাও, আপনার চিঠে নিয়োগ দাও, বঞ্চিতদের বাঁচতে দাও, বাঁচতে চাই, বাঁচতে দাও, এই চাকরির বয়স প্রায় শেষ, কি করব অবশেষ, 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 এই চাকরির বয়স প্রায় শেষ, কি করব অবশেষ, 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 এই 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না, মানছি না, মানব না, এই 10 বছরের বঞ্চনা মানছি না, মানব না, মানছি না, মানব না, হায় হায় এ কি হলো, অবশ্যই এলো।